আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি যদি ভালো না, তারপরে বলতে হবে যে আমি ভালো আছি। কারণ আল্লাহ বলেছে যতই তুমি কষ্ট পাও না কেন, তারপর আল্লাহর কাছে বলবা যে ভালো আছি। সবাইকে বুঝতে দিবা কেন তোমার ভিতরে কষ্ট আছে। সত্যিই আমি কষ্ট দিতে চাই না। তো সবার আগে বলি যে এই গাছ নিয়ে আমি এপ্রিলে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমি আপলোড করেছি। তো আজকে জাস্ট কথা দিয়ে আপনাদের সাথে আজকে আমি একটু কথা বলবো। আমি যখন বিয়ে করে আসি আমার শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ির মানুষরাও এতই মানে কনফিডেবল ছিল যে আমি ওদের বাড়িতে থাকতে পারবো কিনা। তারপরে যখন দেখলো যে আমি ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি, তখন আমার শ্বশুরবাড়ির মানুষরা আমাকে ভীষণ ভালোবেসেছে। এখন পর্যন্ত আমি তাদের ভালোবাসার পাত্রী হয়ে আছি। আমার হাজব্যান্ডও আমাকে ভালোবাসে, আমার মেয়েরও আমাকে ভালোবাসে। তো কিছুটা ভালোবাসা, কিছুটা দুঃখ, এটাই তো মানুষের জীবন। আমি সেই দুঃখ এবং সুখ নিয়েই বেঁচে থাকতে চাই। সবচেয়ে বড় দুঃখ হলো যে আমার বাবা মা পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবচেয়ে বড় দুঃখ এটাই। না হলে মোটামুটি আপনাদের দোয়াতে আমি ভালোই আছি। আমার স্বামী সন্তান নিয়ে আমি ভালো আছি, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমি ভালো আছি। আপনি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন, আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। এই 7ই এপ্রিল এই গাছটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা আপলোড করেছিলাম। আজকে ছোটো মেয়েটা নিয়েও আপলোড করছি যে গাছগুলো সবগুলোই মরে যাচ্ছে আর থাকছে না। আমি অনেক চেষ্টা করেছিলাম এই গাছগুলো থাকুক, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। আমি গাছ মরে যাচ্ছে, পাতা মরে যাচ্ছে, আমি কেচি দিয়ে কেটে দিয়ে ছোটো করে রেখেছি। তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু শেয়ারও করেছি। তো আজকে ভাবলাম যে আজকে ভিডিও করব না, আজকে রান্নাবাড়া করব না, আজকে রান্নাবাড়া আছে তো রান্না করছি না, তা আপনাদের সাথে কথা বলি। তো সবাই তো কথা বলতে পারে না, তো আমি জানি না আমি কতটুকু কথা বলতে পেরেছি আর কতটুকু বলতে পারবো। আমি সবসময় সবাইকে ভালোবাসতে শিখেছি। আমি সামাজিক সংগঠনে কাজ করেছি, আমি সামাজিক সংগঠনে কাজ করছি। আমি অসহায় ফ্যামিলিদের পাশে দাঁড়াই। অসহায় ফ্যামিলিরা আমার কাছে আসে, সুখে দুঃখে আমার কাছে পরামর্শের জন্য আসে। আমি যতটুকু পারি তাদেরকে হেল্প করতে চেষ্টা করি। সবসময় সবাই চাই, আমি সবার মাধ্যমে বলেছি যে একজনকে যদি 5 টাকা দিই, হয়তো বা আল্লাহ আমার জন্য 10 টাকা রেখে দিয়েছে। কাউকে যদি 10 টাকা দিই, আল্লাহ হয়তো আমার জন্য 20 টাকা রেখেছে। টাকা দিলে টাকা কমে না, টাকা বাড়ে। তো অনেক গরিব অসহায় মানুষকে আমি ত্রাণ বিতরণ করেছি। বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি, সেগুলো আমি আপলোড করিনি, কারণ আমার পিকচার আছে, তার জন্য আমি করিনি। তো ফেসবুকে আমি করি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো আপনাদের সাথে আজকে ফার্স্ট টাইম শেয়ার করছি যে বড় মেয়ের জন্মদিন গেল, একটা কথা বলেছি। আজকে ছোটো মেয়ের জন্মদিন আসছে, আমি কেন কথা বলিনি? হ্যাঁ, আমি অবশ্যই আমার মেয়ের জন্য কথা বলবো। কেন কথা বলবো না? কারণ আমার ছোটো মেয়েকে আমি প্রচণ্ড ভালোবাসি, বড় মেয়েকেও ভালোবাসি। 2টা মেয়ে আমার চোখের মণি। মানুষে বলে না চোখের মণি, আমার একটা নিয়ে গান বলে, চোখের মণি নিয়ে গান বলে। তো এরকম আমার একটা চোখের মণি। কারণ এই মেয়েদেরকে নিয়ে আমি প্রচণ্ড যুদ্ধ করেছি। যুদ্ধ করে আজকে আমি আমার মেয়েদেরকে এই লেভেলে নিয়ে এসেছি। এই লেভেল আনতে গিয়ে আমার অনেক মানে কষ্ট হয়েছে, কিন্তু বাজে কোনো কষ্ট হয় নাই। যাতায়াতের কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে। তারপরে আমি মেয়েটাকে আজকে এতটুকু পর্যায়ে নিয়ে এসেছি। আজকে আমার বড় মেয়েটা আপনাদের দোয়া লন্ডনে আছে, ছোটো মেয়েটাও আপনারা যদি দোয়া করেন সেও চলে যাবে ইনশাল্লাহ। তো আমার মেয়ের গাছ ছিল 8টার মধ্যে 2 মানে সবগুলো মরে গেছে। এখনও দেখেন একটা ফাঁকা আছে, একটা রয়েছে, আর একটা রয়েছে। এই 2টাই আছে স্মৃতিময়। তার জন্য আমার লাস্ট মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে আমি এটাকে ধরে রাখতে চাই। তো
আজকে মোটামুটি ওয়েদার ভালো আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন, আমার মেয়ে যেন ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমিও অসুস্থ, আমার জন্য আপনারা দোয়া করবেন। তাহলে ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।